আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় এবং আল্লাহর রহমতে, কিছু মানুষের ঘি নাই গালিতে, আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে ভালো রাখছে। তো আসলে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা আজকে যে হাটটির সাথে পরিচয় করে দিব, এই হাটটি কিন্তু আমাদের বিশেষ করে এই রাজশাহী বিভাগের খুবই বিখ্যাত একটি গরুর হাট। আর এই বিখ্যাত হাটটিতে আপনি কিভাবে আসবেন সেটা মূলত আপনাদেরকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো মূলত এই হাটটিতে আপনার আসার ওয়েটা কি? তো দেখেন, এই হাটটি যেহেতু আমাদের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ স্থানে অবস্থিত রয়েছে, হচ্ছে যে রাজশাহীর বিভাগের চাপাই জেলার শিখগঞ্জ উপজেলায় এই হাটটি অবস্থিত রয়েছে। তো বিশেষ করে অনেকেই চাঁপাইনবাবগঞ্জ চিনেন না, অনেকেই ফোন দিয়ে বলেন চাঁপাইনবাবগঞ্জ কোথায়। তো এই চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে যে আমাদের রাজশাহী বিভাগের। তো অবশ্যই যারা চাঁপাইনবাবগঞ্জ চিনেন না, তারা একটু চাইলে গুগল ম্যাপও করে নিতে পারেন। এবার এই হাটটিতে আসবেন কিভাবে, আর এই হাটটির নাম কি? তো মূলত এই হাটটির নাম হচ্ছে তত্ত্বপুর গরুর হাট। এই হাটটি অবস্থিত রয়েছে সীমান্ত এলাকাতে, একদম আমরা বাংলাদেশের লাস্ট পর্যায়ে আছি, সো এটা সীমান্ত এলাকা। তো এই হাটে আপনারা গরু কিনতে কেন আসবেন? তো দেখেন, কিছু রিজন নিয়ে আপনাদের সামনে আজকে আমাদের এই ভিডিওটি। অবশ্যই আপনারা এই ভিডিওটিকে একটু গুরুত্বর সাথে দেখার চেষ্টা করবেন, কারণ অনেকেই আমার কথা পছন্দ করেন না, বাট অনেকেই আমাকে ভালোবাসেন। বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছে, তারা কিন্তু আমাকে হনেস্টলি অনেক সাপোর্ট করে, বা তারা আমাকে ভালোবাসে, তারা আমাকে খুব হনেস্টলি সাপোর্ট করে, তারা আমার ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখে। আর দেশেও কিছু মানুষ আছে যারা আমাকে খুব ভালোবাসে। যারা আমাকে ভালোবাসে তাদেরকে অনেক ধন্যবাদ, যারা না বাসে তাদেরকে অনেক ধন্যবাদ। যে তারা হয়তো বা ভাবছে যে আমি গালির যোগ্য, তাই তারা আমাকে কমেন্ট বক্সে 2-4টা গালিও দেয়। বিশেষ করে বলে যে ফোন ধরি না, বিশেষ করে বলে যে বাটপারি করেন, ফোন বন্ধ রাখেন। তো আমি আপনাদেরকে বলি যে এই গরুগুলো দেখতেছেন, এই দোঘার গরুগুলো, এই দোঘার গরুগুলো আসলে আপনি কিনবেন কি কিনবেন না সে বিষয়ে আপনাদেরকে জানাই। তো হ্যাঁ, কিনবেন না কেন? অবশ্যই কিনবেন। আপনার যদি পোষায় যায় তো অবশ্যই কিনবেন, যদি না পোষায় তাহলে তো কিনবেন না। তবে হ্যাঁ, আরেকটু কথা আপনাদেরকে জানাই রাখি, এই দোঘার গরুগুলো কী হয় জানেন? যে বাজারে যেসব গরুগুলো সিঙ্গেলেই দাঁড়ায় থাকে, দেখা যাচ্ছে গ্রামের পাইকারগুলা যারা বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে আসে এই গরুগুলোকে, তারা কিন্তু দেখা যাচ্ছে যে হাটের মধ্যে সিঙ্গেলেই দাঁড়ায় থাকে। তাদের থেকে কিন্তু যারা দোঘাতে গরুগুলো বেঁধে রাখে, তারা কিন্তু কিনে নিয়ে আবার দোঘাতে বেঁধে দেয়। তো এদের কাছে যখন গরুগুলো নেবেন একটু কিন্তু এক্সপেন্সিভ হবে, কিন্তু যারা সিঙ্গেলি 2-1টা করে গরু নিয়ে থাকে, তাদের কাছ থেকে গরুগুলো কেনার চেষ্টা করবেন। হ্যাঁ, এদের থেকেও নেবেন, যদি দামে দরে পোষায় এদের থেকেও নেবেন। এরা আমার শত্রু না, এদের থেকেও নিতে পারেন। দেখেন যে বাইরের মোটামুটিভাবে পার্টি রয়েছে, বা কিনা বেচাও হয়। এবার আপনাদেরকে আমি বলি যে অনেকের মনে প্রশ্ন জাগে যে ভাই, আমি তো অন্য ইউটিউবারদের দেখি যে দাম জিজ্ঞেস করে তারপরে তারা ভিডিওগুলোকে পাবলিশ করে, বা ইউটিউবে তারা দেখানোর চেষ্টা করে। আপনি কেন বলেন না? দেখেন যে আমার ভিডিওগুলো কিন্তু এরকম টাইপের ছিল। এখন থেকে আপনি 2-3 মাস আগের ভিডিওগুলো দেখবেন যে এই টাইপেরই ভিডিও ছিল। আমিও তাদেরকে কথা বলে জিজ্ঞেস করতাম। তো তারা একটা গরুর দাম যদি লাগে 1 লাখ, সেটার দাম বলে 1,40,000 টাকা। তো অনেক বিষয় আছে যে কারণে আমি অনেক সময় হাটে গিয়েও তাদেরকে দাম জিজ্ঞেস করি না। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে আমার রেফারেন্সে অনেক গরু আছে, অনেক, যেগুলো আমি তাদের সাথে থেকে কেনার চেষ্টা করছি, বা তারা কিনছে, তাদের পিছন থাকছি। তো এইখানে বিষয় হচ্ছে যে আমি কিছু মানুষের গরু কিনতে দিই নাই, বা কিছু মানুষের গরু যারা কিনতে আসছে তাদের পছন্দ হয় নাই। আর তত্ত্বপুর হাটটা কিন্তু আমার বাসার পাশেই, একদম বাসার পাশেই। তো এখন যেহেতু আমি ওদের গরুগুলো কিনতে দিই নাই, বা তারা পছন্দ করে নাই, এখন আমি যখন এদেরকে লাইভ দামগুলো জিজ্ঞেস করতে যাই যে ভাই গরুর দামটা কত নেবেন, তারা কিন্তু একটা গরুর দাম 70,000-এর গরুকে বলে যে 2 লাখ টাকা নিব। তো দেখেন, এখানে একটা মজা করে, তারা বলে যে ভাই আপনি ভিডিও করেন না, আপনি আমাদের থেকে গরু কিনেন নাই, আপনি দয়া করে ভিডিও করেন না, কথা বলবো না। এরকম ভিডিও আমি আপনাদের সামনে পাবলিশ করব। তো আসলে আমার অন্যায়টা কি জানেন? যে আমি এখানে লোক ঢুকাইছি, এরা গরুগুলোকে বিক্রি করতে পারতো না, লস দিয়ে বিক্রি করতো, 2 টাকা ইনকাম করে ফেলছে। এখন আপনি একটা গরু চয়েস করেন না, সেই গরুটাকে আপনাকে আমি নিয়ে দিতে পারবো? কোনোভাবে সম্ভব না। আর আপনারা জানেন যে গরুর সেক্টরটা এমনই একটা সেক্টর, এই সেক্টরের মানুষগুলো বেশিরভাগই বাজে টাইপের। আপনাদেরকে আজকে সত্য কথা বলি, যেহেতু আমার বাপু 38 বছর গরুর ব্যবসা করছে, অনেক বাজে টাইপের একটা সেক্টর। দেখেন, আমার বাপের কিন্তু লাখ টাকা মেরে রাখছে গরুর ব্যবসাতে। তো এই সেক্টরটা খুবই বাজে একটা সেক্টর, বা খুবই বাজে একটা
সেক্টরে, এই সেক্টরে বিশেষ করে সেক্টরটা আর কি খারাপ না, সেক্টরের যেসব মানুষগুলো আছে সে মানুষগুলো কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। এরা ডান হাতকে টাকা দিলে বাম হাতকে বিশ্বাস করে না। তো এরা এরকম, আর এদের মনে এতই মানে খারাপই থাকে যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। তো আমি অনেক সময় ভিডিওগুলো করতে যাই, তাদের সাথে কথা বলতে যাই, তারা কিন্তু আমাকে দামগুলো বলতে চায় না। এখন দেখেন, তারা যদি দামগুলো না বলতে চায়, আমি তো কাউকে জোর করে বলাইতে পারবো না। বিষয়টা আপনারা মাথায় রাখবেন, তাদেরকে আমি বলাইতে পারবো না, কারণ আমি তাদের থেকে গরু কিনাই নাই। আর যাদের থেকে গরুগুলো কিনেছি তারা অনেকেই ব্যবসা করে না এখন আপাতত, বা তারা দেখা যাচ্ছে যে বেশিরভাগই গৃহস্থ ছিল। আমার যেসব গরুগুলো কিনিয়ে দেওয়া ছিল সে সবগুলোই কিন্তু গৃহস্থের গরু ছিল, যে কারণে এই যে যারা পাইকার আছে তারা কিন্তু আমার উপরে ক্ষিপ্ত যে আমি তাদের গরুগুলো কেন কিনাই নাই। তারপরে কিছু মানুষকে আছে আমি গ্রাম থেকে গরু কিনাই দিছি মোটামুটি পর্তাভাবে, গ্রামে কেন গরু কিনাইছি। তো সব মিলে দেখেন যে এরা কিন্তু, এদের কিন্তু আমি অপছন্দের একজন প্রার্থী, আপনারা এটাই মাথায় রাখবেন। কারণ এরা চাই যে আমি পাটিগুলোকে নিয়ে আসি, এরা গরুগুলো বিক্রি করবে, গরুগুলোকে বিক্রি করার কারণে তারা আমাকে 2000-3000 পার পিস টাকা দিবে, এরকম অফার করে আমাকে যে ভাই আপনি আমার গরুগুলো বিক্রি করে দেবেন, আপনাকে 2000-3000 টাকা দিব, এরকম অফার এরা আর কি আমাকে করে। তো এখন দেখেন যে এই অফারটা আমি নিই নাই, তারা গ্রাম থেকে গৃহস্থের থেকে তাদের ইচ্ছা মতো গরু কিনছে। হ্যাঁ, প্রায় 17-18 গাড়ির মতো গরু হাট থেকেও কিনছে, কিন্তু পাটির ইচ্ছা মতো গরু কিনছে। গ্রাম থেকে হয়তো বা 30-32 গাড়ি কিনছে। তো যে পাটি আসছে কেউ হাটে কিনছে, কেউ গ্রামে কিনছে, কিন্তু তারা তো তাদের ইচ্ছা মতো গরু কিনছে, আমার ইচ্ছা মতো তো গরু কিনবে না। তো এখন এদের কথা হচ্ছে যে ভাই আপনি কিনেই দেবেন, আপনি কিনেই দেবেন, আপনার একটা প্রফিট থাকবে এই গরুর মতো, আপনি কিনেই দেবেন। তো আসলে আমার পার্টি যদি পছন্দ না করে, একজন মানুষ যখন আমার সাপোর্টে আসবে বিশেষ করে, তাকে কি আমি চাইবো যে তার ক্ষতি হোক, তার অপছন্দের জিনিসটা তাকে আমি গছাই দেই? আপনি চাইবেন? এখন অনেকে আমাকে অনেক কিছুই বলেন যে ভাই চিটারি করেন, বাটপারি করছেন, ফোন ধরেন না, কল ধরেন না। ভাই আপনার যদি আমার সাথে কথা বলার ইচ্ছেই থাকে, আমার ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো খোলা আছে ভাই, এগুলো তো ফোন দেন না কেন? এত ইজি ওয়ে খুঁজেন কিসের জন্য? আমার যদি হেল্পই লাগে তা আপনারা একটু কষ্ট করেন না কেন? আপনারা আমার সম্পূর্ণ ভিডিও না দেখে অনেক কিছুতে মন্তব্য করে বসেন, এটা ভাই ঠিক না। আসলে আমাদের বাংলাদেশের মানুষ আমরা আসলে কোনো জিনিস সম্পূর্ণ না করেই সেটার উপরে মন্তব্য করে বসি, কোনো বিষয়কে যাচাই বাছাই না করে আমরা সেটার বিষয়ে মন্তব্য করে বসি। তো যাই হোক, আমি আপনাদেরকে বিশেষ করে এই যে দামগুলো, আস্কিং প্রাইসগুলো মানে বিশেষ করে জানাইতে পারি না, এটাই রিজন। হ্যাঁ, আমি জানাবো, রাজশাহী সিটি হাটে যাব অবশ্যই, যখন আমি যাব আমার সুযোগ হইলে আমি সেই হাটে যে আপনাদেরকে জানাবো, সোনাইচন্ডী হাটে জানাবো। এবং অনেক হাট রয়েছে, রংপুরের হাট রয়েছে, সেখানে যে আপনাদেরকে জানাইতে পারবো, কারণ সেই সব হাটগুলো তো আমি পাঠিয়ে নিয়ে যাই নাই। আর ওইখানে কেউ কিন্তু দেখা যাচ্ছে যে আমার উপর রাগও করবে না। তাদেরকে যদি জিজ্ঞেস করি যে ভাই এই গরুটার দাম কততে বেচবেন, কী জাত, আর আপনারা জাতপাত এত খুঁজেন কিসের জন্য? কি জাত বুঝেন আপনি? গরুর জাতটাই বুঝেন কি? বাংলাদেশে বীজ গরু ছাড়া বা দেখা যাচ্ছে যে কিছু গরু উন্নত জাত ছাড়া কোনো জাত আছে? কিসের জাতের কথা বলেন আপনারা? আপনাদেরকে জাতপাত বুঝায় আপনাদের ব্রেনটা পুরাই অস করে রাখছে। এই জাতপাত বাদ দেন না, আপনি গরু কিনবেন, একটা চয়েসফুল গরু হলে আপনি গরু কিনে ফেলাবেন। এত জাতপাত খুঁজে আপনার লাভ কি? এত জাতপাত খুঁজেন কিসের জন্য? আপনাদেরকে ব্রাহ্মা আহামা সারাক্ষণ বইলা যারা গরুগুলোকে বিক্রি করে, আসলে কি সেগুলো ব্রাহ্মা? আপনি বাংলাদেশে কোনো ব্যাটার কাছে ব্রাহ্মা গরু আছে? একমাত্র সাদেকি গরুর কাছেই ছিল দুই একটা, তাছাড়া কোনো কারো কাছে আছে? কারো কাছে ব্রাহ্মা বাছুর আছে? যারা এইগুলো কথা বলে তারা একদম ভুয়া কথা বলে। হ্যাঁ, কিছু জাতের শাহিওয়াল ইন্ডিয়ান বাছুর পাওয়া যায়, সেটাও হচ্ছে যে একদম লো গ্রেড কোয়ালিটির। ইন্ডিয়া কিন্তু এত বোকা না যে আপনাকে হাই কোয়ালিটির বাছুর দিয়ে দিবে। এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন, কারণ অনেকেরই মনে করেন যে জলে আমার কথা শুই না। তো আসলে আমি যখন আপনাদেরকে ভালো কিছু আর কি আউটপুট করি, তখন সেটা আপনারা নিতে পারেন না, এটা আপনাদের বড় সমস্যা। হ্যাঁ, আপনারা তত্ত্বপুর গরুহাটে আসেন, আপনারা আপনাদের ইচ্ছে মতো গরু কিনেন, আপনারা আপনার ইচ্ছা মতো গরু কিনেন। একটা গরুর দাম ধরেন যে এই গরুটার দাম, আমি জিজ্ঞেস করলাম তাকে যে ভাই এই গরুটার দাম কত নেবেন, সে আমার সাইডে দাঁড়াইছিল, সে বললো 2 লাখ টাকা নেবে। আমি বলছি ভাই এত দাম বললেন কেন? বলছে ভাই আপনি ঈদে আমার গরুগুলো কিনেই দেন নাই, আপনি পাঠিয়ে নিয়ে আসেন নাই আমার কাছে, আমি দাম বলবো না। তাহলে কি করবেন এখন? আপনি ওর সাথে মারামারি করবেন? আমি মারামারি করব? তাহলে দেখেন যে আমি ইউটিউবে ভিডিও তৈরি করি, আমি ব্লগিং তৈরি করি, আমি হয়তো বা পার্টিগুলোকে এখানে নিয়ে আসি, তারা আমার সাপোর্ট নাই হালকা, যে ভাই আপনি একটু সাথে থাকেন, একটু সে ফিল করব, জাস্ট এতটুকুই। এই বিষয়টাকে তারা ভাবছে যে আমি পার্টিগুলোকে তাদের কাছে গরু কিনতে দিই নাই।
পার্টি তো পার্টির ইচ্ছা মতো গরু কিনবে, পার্টি তো এমন না যে আমার ইচ্ছা মতো গরু কিনবে বা হাট কর্তৃপক্ষের ইচ্ছা মতো গরু কিনবে। তো এখানে অনেক বিষয় আছে যে কারণে আমি তত্ত্বপুর, বিশেষ করে আমি তত্ত্বপুর যেহেতু বাড়ির কাছে, আর ঈদের পর থেকে আমি শুধু চরের ভিডিওগুলো কভার করছি। চরে হ্যাঁ 2-4-5টা করে বাছুরগুলো বিক্রি হয়, তারাও কিন্তু সঠিক দাম বলতে চায় না। দেখেন তারা কিন্তু মজা করে, তারা প্রতিবেদন, ব্লগ এই সব কিছুই বুঝে না। আপনারা যখন এইসব জায়গাগুলোতে আসবেন ভাই, তখন আপনারা বুঝতে পারবেন তারা প্রতিবেদন, ব্লগ কিছুই বুঝে না। যদি বুঝতো তাহলে দেখেন যে আজকে এতগুলো পার্টি ঢুকছে ঈদে, সব কিন্তু সব না হলেও তো দেখা যাচ্ছে যে 100%-এর মধ্যে 80% মানুষই আমার ভিডিও দেখে ঢুকছে। এই হাটে যারা গরুগুলো বিক্রি করে, কেউ আমার রেফারেন্স আসছে, কেউ আমার রেফারেন্স ছাড়া আসছে। তো অবশ্যই এই হাটের যারা আর কি কর্তৃপক্ষ আছে, হাট কমিউনিটির যারা লোক আছে, তারা তো কোনোভাবে আমার প্রতি তারা আমাকে অনেক পছন্দ করে। কিন্তু এই যে যারা গরুগুলোকে বিক্রি করে, বিশেষ করে পাইকার, তারা আমাকে অপছন্দ করে, কারণ আমি তাদের থেকে গরুগুলো কিনেই নাই বা পার্টিকে বলি নাই যে ভাই এই গরুটাই কিনেন আপনি। কারণ আমাকে বলতে হতো ভাই এই গরুটাই কিনেন, বিনিময়ে আমি 3000 টাকা খেতে পেতাম, সে গরুটা বিক্রি করতে পারতো, আমি 3000 খাইতাম, দেখা যাচ্ছে সে 5000 লাভ করতো। একটা গরুতে দেখা যাচ্ছে যে প্রায় অলরেডি 3-5-8 হাজার টাকা বেশি হয়ে গেল। তো এইরকম হচ্ছে যে এদের ইন্টেনশন। তো ভাই আপনারাকে আমি বলি বিশেষ করে যে আপনারা অবশ্যই এই হাটটিতে আসবেন। এই হাটটিতে আসার জন্য প্রথমে আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে। চাঁপাইনবাবগঞ্জ আইসা বিশ্ব রোডে নামে যদি আপনারা বলেন তত্ত্বপুর গরুর হাটে যাবেন, যে কেউ নিয়ে চলে আসবে। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখানকার হাসিল খরচ 600 টাকা। এখানে ট্রান্সপোর্ট, ব্যাংকিং সুযোগ সুবিধা সব কিছু ভালো রয়েছে। আপনারা চাইলে এই হাটে ভিজিট করে দেখতে পারেন। এখানে গরুর দাম অবশ্যই আপনাকে দেখে শুনে এবং যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে আপনি গরুগুলোকে কেনার চেষ্টা করবেন। এটা ভাববেন না যে এখানে গরু আপনি হাফ দামে কিনতে পারবেন। হ্যাঁ, যদি কিনতে পারেন তো আপনার স্থানীয় জায়গা চাইতে হয়তো 5-7 হাজার টাকা সুবিধাতে কিনতে পারবেন। এর চাইতে বেশি যদি হোপ রাখেন তাহলে এখানে আপনার আসার দরকারই নাই। এতটুকুই মাথায় রাখবেন। এখন অনেকের মনে করেন যে মাথায় ইন্টেনশন থাকে এখানে যাব সীমান্ত এলাকা, এখানে গরুর দাম কম, এখানে কম দামে গরু কিনতে পারবো, বা আমি একটা থাম্বনেল দিয়ে দিছি যে ভাই এখানে কম দামে গরু কিনতে পাওয়া যায়, কম দামে গরু কিনুন। আপনি যদি 1000 টাকাও কম পান একটা গরুতে, সেটাও তো কম পাইতেছেন। তাহলে কিছু বিষয়কে পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন। কিছু বিষয় যখন আপনারা আসলে জানার চেষ্টা করবেন, আমার বিষয়ে বা আমার ভিডিওগুলোতে কোনোভাবে আপনাদেরকে প্রলোভন দেখানো হয় নাই। আসলে আপনারা কি চান যে একটা 1 লাখ টাকার গরু 50,000 টাকাতে নিয়ে যাবেন, এরকম ভিডিও চান কিছু সংখ্যক মানুষ আছে যারা ইউটিউবে এই ধরনের ভিডিওগুলো সার্চ করে, এই ধরনের কন্টেন্টগুলো দেখার চেষ্টা করে। তো যাই হোক, আপনারা বাংলাদেশের যে প্রান্তে যান না কেন নিজের আইডিয়া অনুযায়ী গরু কেনার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, আপনি তত্ত্বপুর গরুর হাটটিকে বেছে নিতে পারেন, কারণ তত্ত্বপুর গরুর হাটটি কিন্তু খুবই ভালো একটা গরুর হাট। এখানে কিন্তু বিশেষ করে খামার উপযোগী মালগুলো খুবই সুন্দর পাওয়া যায়, ষাঁড় গরুগুলো। তো চাইলে আপনারা এখানে ভিজিট করতে পারেন। এখানে ব্রাহ্মা পাবেন না, তবে শাহিওয়াল কিছু গরুগুলো পেয়ে যাবেন। তবে দিন শেষে একটাই কথা যে আপনার স্থানীয় জায়গায় চাইতে কোনো অংশে এখানে গরুর দাম কম না। হয়তো বা যদি কিনাইতে পারেন মানুষ দিয়ে, তাহলে 5-7 হাজার টাকা কমে কিনতে পারবেন। এতটুক মাথায় রাখবেন, এর চাইতে বেশি মাথায় রাখবেন না। আর অবশ্যই আসার চেষ্টা করবেন এই তত্ত্বপুর গরুর হাটটিতে। এই তত্ত্বপুর গরুর হাটটিতে মোটামুটিভাবে গরু বেচা কিনা ভালোই হয়। আর দেখা যাচ্ছে 300-400-500 গরু কিন্তু নামে, এখানে বাছুরগুলো নামে। আপনি চাইলে এখানে ভিজিট করতে পারেন, বিশেষ করে বাছুরগুলো এরকম নামে। তো টোটাল সব কিছু মিলে দেখা যাচ্ছে যে 1,500-2,000 গরু কিন্তু এই হাটটির মধ্যে রেগুলারলি, বিশেষ করে যেদিন হাট বার হয় সেদিন কিন্তু নামে। তো যাই হোক, আপনাদেরকে আমরা আসলে জানানোর চেষ্টা করলাম এই ভিডিওটির মাধ্যমে, আর সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম। তারপরেও যদি আপনারা না বোঝেন তাহলে কোনো কিছু করার নাই। এই যে আপনাদেরকে আমি লাস্টে একটা আইডিয়া দিই যে এই গরুটা যদি আপনারা এখানে কিনেন, এই গরুটা 1,15,000 থেকে 16,000 টাকা দাম লাগবে। এখানে যদি গরুটাকে আপনারা কিনেন, বা হয়তো বা 20,000ই লাগলো, এই রেটে আপনারা এইখান থেকে তত্ত্বপুর গরুর হাট থেকে গরুগুলোকে কিনতে পারবেন। হয়তো বা 2,000 বেশি বা 2,000 কম, এতটুক মানে এই দামগুলোতে আপনি গরুগুলোকে কিনতে পারবেন। তো যাই হোক, আপনারা নিজেরা আসার চেষ্টা করবেন এই হাটটিতে, আয়সা নিজেরা গরু কেনার চেষ্টা করবেন। আর এখানে মোটামুটিভাবে সব ধরনেরই গরু পাওয়া যায়, বিশেষ করে ব্রাহ্মা গরুটা এখানে পাওয়া যায় না। তো শাহিওয়াল বা দেশি যেগুলো উন্নত জাতের গরু বা দেশি জাতের গরু কিনতে চান, তারা কিন্তু এই হাটটিতে চাইলে ভিজিট করে দেখতে পারেন। আর এই ভিজিটের পুরোপুরি দায়িত্বটা আপনার উপরেই থাকবে যে আপনি কীভাবে গরুগুলো কিনতেছেন, কেমন দামে কিনতেছেন, এই দায়িত্ব কিন্তু পুরোপুরি আপনার কাছে থাকবে। এই গরু কেনার বিষয় নিয়ে কেউ আপনার দায়ভার নেবে না।
বা আপনি কী দামে গরু কিনছেন বা কিনছেন না, সেটা পুরোপুরি আপনার ব্যক্তিগত বিষয়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের এই দেশি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আর আমরা অনেক কিছু চেষ্টা করেও জানাতে পারি না, সেজন্য আপনাদের কাছে আমরা অনেক ক্ষমা প্রার্থী, আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের এই চ্যানেলটির সাথেই থাকবেন। আর যদি আমার কথা থেকেও কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি খুবই ছোট একজন মানুষ, হয়তো বা আমার দ্বারা থেকে ভুল হইতেই পারে, কারণ দিন শেষে আমি একজন মানুষ, তো আমার দ্বারা থেকে ভুল হইতেই পারে। আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। যে এইসব দোঘা থেকে সবসময় দূরে থাকবেন, কারণ এইসব দোঘার গরুগুলো অনেক দামি হয় বা এরা অনেক দাম বেশি চায়, আর এরা বাজার থেকে গরু কিনে দোঘাতে বেঁধে ফেলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের এই দেশি ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম।